হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাল শাকের রেসিপি নিয়ে। আচ্ছা, লাল শাক তো আমরা অনেকভাবে খেয়েছি, বাট আজকে একটু অন্যরকমভাবে কিন্তু আমি লাল শাক রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর প্রথমে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। রেসিপিটা শুরু করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 আটি শাক নিয়েছি। প্রথমে শাকটাকে খুব ভালো করে বেছে নিয়ে আমি ধুয়ে তারপর কিন্তু কেটে নেব। দেখো, আমার ধুয়ে নিয়ে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর এই পরিমাণ হয়েছে। একটা ঝুড়িতেই কিন্তু নিয়েছি জলটা ঝরানোর জন্য। এক্সট্রা যে জলটা ছিল সেটা বের করার জন্য আমি ঝুড়িতে রেখে দিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে একটু সাদা তেল এবং একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর মিডিয়াম ফ্লেম অবশ্যই রাখতে হবে গ্যাসটা, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য। এরপর আমি এখানে ছোট মাপের 2টো আলুকে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি একটু আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে নিয়ে তারপর কিন্তু কয়েক কোয়া রসুনকে একটু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনটা মাঝখানটা আমি ফাঁকা করে দিয়ে দিলাম। দেখো, রসুনটা লাল লাল হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো হলুদ দিলাম। শাকে খুব বেশি হলুদ প্রয়োজন হয় না, তাই সামান্য পরিমাণ কিন্তু হলুদ দিয়েছি। এতে কালারটাও ভালো আসে আর দেখতেও বেশ ভালো লাগে, সেই জন্য। এরপর শাকগুলোকে আমি দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তাতে শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেই জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, জল কিন্তু অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। জল একদম শুকনো হয়ে গেছে আর এদিকে আলু এবং শাক সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব এবং একদম শুকনো শুকনো করে নেব। একদম লাস্টে হয়ে গেছে। একদম লাস্টে আমি 1 চামচ পোস্ত শাকের মধ্যে দিয়ে দিলাম। এর জন্য শাকের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অসাধারণ টেস্ট হয় খেতে এবং গরম ভাতের সাথে দারুণ লাগে এই রকম যদি একটা শাকের রেসিপি থাকে। একদম প্রথম পাতে এরকম একটা শাকের রাখা যেতেই পারে। এরপর আমি পরিবেশনের জন্য কিন্তু একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।